মার কাছে থাকলে সেফ থাকবে ঠিক বাট আছে ইউজ কর না দ্যাটস ফাইন কি কেন ভিডিও করছো তুই যে ঝগড়া করতেছে ভিডিও করতেছে ঝগড়া করলে কি হয় কিছুক্ষণ আগে উবারে করলাম, উবার কল করছি, তো যে অ্যাড্রেসে আমি যাব তো সেখানে যাওয়ার জন্য আমার কত খরচ হবে কি বিষয় আসে এগুলো আমি আপনাদেরকে দেখাই। এখানে লাগবে মোট $23 মতো। আর যে গাড়িতে আমাদেরকে নিয়ে যাবে যে ড্রাইভার উবার কার, সেটা হলো ব্ল্যাক মার্সিডিজ বেঞ্জ। বাপরে কঠিন অবস্থা, তো ব্ল্যাক মার্সিডিজ বেঞ্জ ই ক্লাসের কঠিন গাড়ি নিয়ে যেতেছে তোমাদের জন্য। হ্যাঁ, ড্রাইভারের চেহারা ওই যে ওখানে দেখা যাচ্ছে। তো বলতেছে এখান থেকে 1 মিনিটের ভিতরে তোমার ড্রাইভার চলে আসবে, তোমরা রাস্তায় গিয়ে খাড়াও। তো ঠিক আছে, রাস্তায়। তো এখন আমরা উবার গাড়িতে উঠে বসলাম। হলো আমাদের অ্যাপার্টমেন্ট ছিল ঠিক এই বিল্ডিংটার ভিতরে ছিল আমাদের অ্যাপার্টমেন্ট। How long will it take you to go there? 20 minutes. 6 kilometers, right? 6 or 7 kilometers? No, 11. 11 kilometers? Yeah. Okay, very good. What is your name? Emmanuel. Emmanuel. Yeah. You have no problem if I make a family video inside, right? Okay, no problem. You know. তো আমাদের আজকে আসলে রাত হয়ে গেছে, তো বুঝছেন, তো আমাদের ড্রাইভার বাইরে তো দেখা যেতেছে না রে মা। তো ভালো গাড়ি দিছে সে, তো তোমাকে একেবারে বিশাল বড় গাড়ি, ভ্যান গাড়ি নাকি এই দেশের। তো আমাদেরকে উবারওয়ালা একটা ভ্যান গাড়ি পাঠিয়েছে, বুঝছেন, বিশাল বড় একটা ভ্যান গাড়ি। ভ্যান গাড়ি মানে বাংলাদেশের ওই ভ্যান গাড়ি না, আমেরিকাতে এগুলোকে ভ্যানই বলে। তো এখন সে তো এই হলো ইটালি টাউন, এই হলো আমাদের ড্রাইভার। সো হোয়াট ইজ Emmanuel, right? Yeah. How long you have been doing Uber? Just from 1 year. 1 year, making good money? So and so sometime. Yes. I don't work for all time with Uber. I see. I work just when I don't have. I have see, it's my a free business. time. Yeah, when I have free time. I use the app Uber. আমাদের এমানুয়েল ভাইয়া হলো ইটালিয়ান, বুঝছেন, উনি আরও ব্যবসা বাণিজ্য আছে টুকটাক, ওই ঘুরে ফিরে কিছু একটা করে, যেহেতু সুনির্দিষ্টভাবে উনি বলতে পারছেন আমাকে। আর অফ টাইমে যখন একটু ফ্রি থাকে উবার টুবার চালায়। তো যাই হোক, শানু গাড়ি কেমন? তোমার তো দাঁত ছাড়া কিছু দেখা যায়, আমার তো দাঁত আমি তো এমনি কালো বানর, আমার তো দাঁত ছাড়া কিছু দেখা যাচ্ছে না। তোমার কি অবস্থা? একটু কলা টানো এখানে। শানু ভাবি তো সুন্দরী, ওদের তারে দেখা যেতেছে দিক দিয়া। তো যাই হোক, আল্লাহর তরফ থেকে নাকি, আল্লাহর তরফ থেকে আমাদের জন্য একটা ভ্যান গাড়ি পাঠিয়ে দিতে। তাই তো দেখতেছি, সে পুরা ইটালিরা বাংলাদেশ বানায় ফেলছে। আর কদিন পর মনে হয় ইটালি দখলই করে ফেলবো সব বাংলাদেশিরা, যে পরিমাণ বাংলাদেশি ইটালিতে। এখানে গাছপালা লাগার টাকা এমনি হবে টমেটো বেগুন আচ্ছা, আরেকজনে লরেন, উই আর রাইট। ওই যে পিছনে হোটেল দিলাম না ওরে থাকে এই যে বলছিলেন, এই যে রাস্তার এই কোনাটার ভিতরে মনে হয়। আসেন 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 এটার কি বেসমেন্টও আছে? এটার বেসমেন্ট আছে, নিচে বেসমেন্ট আছে? ও আচ্ছা, ওই বেসমেন্টটা কি আপনারই? হ্যাঁ আমারই আপনার একটা নিজের বাড়ি? আচ্ছা তো এটা হলো আমাদের সেই রানু আপা, ফেসবুকের ফ্রেন্ড। তো চলেন যাই ভিতরে। আমাদের ছোটখাটো সংসার না না, এটি কি দরকার? তার তো মানুষ কই, আপনার তো কোনো মানুষই নেই এখানে। বসেন মানুষ বসে দেখা করলো তো অনেকক্ষণ তাই তাই কোথায় চলে গেছে কাজে? কাজে আবার আসবে কখন? 12টায় ও তাই তো আর দেখা হবে না। আচ্ছা যাক, বলছে আসলে না তুমি ভিডিও করবে তো যাই হোক, এটা আমাদের রানু আপার বাসা। রানু আপার বাসায় বিশাল বড় একটা লাল রঙের সোফা, তারপরে রানু আপার টোনাটুনি দুইজন। কিনতে যাবো যে খাট কিনে না না না, বুঝতে পারছি। বিশাল বড় জানালা মনে হয় এটা নাকি?
হ্যাঁ এখানে প্রাইস একটা আমার কুয়া 10 আছে ফিট জানালা। এই বিল্ডিং এর বয়স কত? এখানে একটা কুয়া দেখেন 1800 সালের। তাই নাকি? না এখানে যেখানে যাই সেখানেই বলে বিল্ডিং এর বয়স বলে 100 বছর 200 বছর। আমি যে বিল্ডিং এ থাকি, হায় আল্লাহ, ওই যে ওইটা কুয়াটা কোথায়? হ্যাঁ সামনে। ও হ্যাঁ, ওই যে ওদিকে পুরো একটা দেখা যাচ্ছে। আচ্ছা, দিনের আলোতে দেখলে দেখাতাম। এখানে একটা কুয়া আছে, বলতেছে প্রায় 200 বছর পুরনো, 1800 সালে। এখানে বলে একটা কুয়া আছে, বুঝছেন, ওইটা বলে 1800 সালে। চিন্তা করতে পারেন 1800 সালে মানে কত, 200 বছর পুরনো। আর আমি যে অ্যাপার্টমেন্টে উঠছি সেই অ্যাপার্টমেন্টও বলে 200 বছর পুরনো। কাহিনীটা কি এখানে বুঝলাম না। আর দোকানের ভিতরে ঢোকার ব্যবস্থা কি? ভিতর থেকে ঢুকতে পারেন দোকানে, নাকি বাইরে থেকে শাটার খুলে যেতে হয়? তাই। আর এটা হলো কিচেন, 1 বেডরুম 1 কিচেন। হ্যাঁ, আচ্ছা। আপনার আসলে ওটা একটা রুম, ওই রুম তো এটা হলো আমাদের রানু আপার আর কিচেন। এটা হলো তাদের সিঙ্ক। এটা হলো গ্যাসের বা গ্যাসের না মনে, এটা কি ইলেকট্রিক চুলা না গ্যাসের চুলা? আচ্ছা, এটা হলো গ্যাসের চুলা। আর রানু আপার তো একেবারে ছোটোখাটো সংসার দেখে যাচ্ছে, জামাই বউ 2 জন, আর তো কোনো মানুষজন নাই, এরকম হইব। আচ্ছা, বুঝতে পারছি না, খুব সুন্দর হয়েছে। ওইখানে একটা ঘর করব, মানে কাঠের ঘর। পিছনে ঘর করবে না? এটার মধ্যে কি রান্না করতে দেখতে পারি? আচ্ছা, বাথরুমটা এখানে। 19 বছর। হ্যাঁ, 19 বছর চলতেছে। রানু আপার এক্সক্লুসিভ ইন্টারভিউ নিয়ে নিই নাকি? না, ও রান্না করতে এখানে বসো, জ্যাকেট ওখানে রাখো। তো কেমন, ইটালি ভালো লাগে না বাংলাদেশ? বসেন সমস্যা নাই। বসেন না। বাংলাদেশ তো আপনার কি ইটালি ভালো লাগে নাকি বাংলাদেশ ভালো লাগে? দুই জায়গায়। যাই, কোনটা বেশি ভালো লাগে? বাংলাদেশ। বাংলাদেশ ভালো লাগে, কিন্তু এত বছর আপনি বাংলাদেশে না যত বছর আছেন তার চেয়ে বেশি তো মানে ইটালিতেই আছেন, তাই না? ওই হিসাবে যদি 15 বছর তো অনেক অনেক সময়। তাই মাঝে মধ্যে তো বাংলাদেশে জানি। হ্যাঁ আমি প্রতি বছর আচ্ছা, প্রতি বছরই যান। তো মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই আছেন সবাই। দেশের বাড়ি কোথায়? ব্রাহ্মণবাড়িয়া। ও, আপনি ব্রাহ্মণবাড়িয়া? ও আচ্ছা আচ্ছা। তো রানু আপার ফিউচার প্ল্যান কি? রানু আপার তো একটা দোকান আছে, এখন তো রাতের দোকানটা, রানু আপার একটা সুন্দর দোকান আছে, এখন দিনের আলোতে আসলে দেখা যেত। হয়তো দিনও আমি একবার আসবো রানু আপার দোকান ভিজিট করার জন্য, অবশ্যই আসবো। আর এখন তো রাতে আসছি, রানু আপার দোকানটা বন্ধ করে দিয়েছি, আমি আপনাদের দেখাতে পারছি না। ঠিক আছে, রাতেও দেখানো যাবে। তাহলে রাতে ওই যখন আমার ফেসবুক সে হোয়াটসঅ্যাপে কল দিচ্ছে না, সবসময় দেখতাম রানু আপা ওইখানে বসে বসে দোকানদারি করতেছে। আমি আমেরিকা থেকে বসে দেখতাম, সেখান দোকানদারি করতেছে। তো আজকে তো আমি নিজেই চলে আসছি তার দোকান দেখার জন্য। হায় আল্লাহ, অরিন তুমি বাবাকে ছেড়ে খেতে বসে গেছো? সে খেতে বসেনি। তাই, কি খাচ্ছ মা তুমি? এই লরি না খাওয়া। তাই, তুমি কি খাচ্ছ? এটা কি বলো? চিকেন রোস্ট। আর এটা কি? অনেক বড় বড় চিংড়ি মাছ। বিফ হট ডগ মানে কাবাব, ওই স্বামী কাবাব। আর রান্না করছে, এটা বোধহয় ডাল দিয়ে রান্না করছে বোধহয়, ডাল। এটা আর ওইটা কি উপরে? ও, পেঁয়াজ বেরেস্তা। আর ওইটা হলো ডাল। আর দেখি আমাদের আর এটা রুই মাছ ফ্রাই। ভাই রে, আমাদের রানু আপা দেখে আর কি করছে আমার জন্য ইটালিতে। না না না, কোনো সমস্যা নেই। ওখানে ইলিশ মাছ ভাজা, ইচা মাছ, অনেক কিছু আছে। এখানে তো শিক কাবাব, সালাদ আছে। ট্যাংরা মাছ। তারপরে আমার অনেক প্রিয় ওই করলা ভাজি, ট্যাংরা মাছ। এটা এটা দেখছে নাকি শুকনো মরিচ? শানু কয়েকটা শুকনো মরিচ নিয়ে নিও। তারপরে যে ডিম আছে, তো এগুলো সব আপনি একা একা রান্না করছেন? তাই, হ্যাঁ সেটাও কথা, কি করবে। যদি একটা সিস্টেম থাকতো বাংলাদেশ থেকে কাজে নিয়ে আসার জন্য, মানে সবাই একজন করে নিয়ে পড়তো, তাই না? কিন্তু আনা যায়, কিন্তু আনলে তো থাকবে না, এই ল অনুযায়ী তো রাখাও যাবে না, কি এক ঝামেলা। তো এটা কি ওই এটা ভাত? এটা কি চালের ভাত? বাসমতি চালের ভাত নাকি এটা? পোলাও। আর এটা পোলাও। একদম বাবুর্চিদের মতো তো পোলাও রান্না করছেন আপনি। হ্যাঁ, ভাবি আচ্ছা, ভাত গরম দিব। এত ভাত দিয়ে দিচ্ছেন? আচ্ছা, জর্জ রানু আপার বাড়িতে এসে, রানু আপার বাড়িতে এসে এই হইল ট্যাংরা মাছ। জীবন আমি চিন্তাও করিনি রোমে আইসা কেউ আমার ট্যাংরা মাছ খাওয়াইব। এইগুলো একটা ট্যাংরা মাছ, এইগুলো একটা ট্যাংরা মাছ। আর এটা হলো আমার একেবারে মন জয় করে ফেলছে, বুঝছেন? আমাদের রানু আপা আমার ছোট বোনের মতো, বয়স আমার চেয়ে অনেক ছোট হবে, একেবারে আমার মন জয় করে ফেলেছে, বুঝছেন? আমি বসে বসে খাইতেছি, আমার মেয়ের ওখানে খুব খুশি। দুইটাকে জিজ্ঞেস করেছিলাম রেটিং কেমন। অরিনকে ধরো তো একটুখানি জিজ্ঞেস করো রেটিং কত? 1 billion out of 10 কোনটা তোমার কাছে কি ভালো লাগছে এত বেশি? সবকিছু। সবকিছু। আচ্ছা, বাড়ির পরিবেশ পাইতেছে না তো, আমি হ্যাঁ। হোটেলে বুঝছেন, হোটেল, বাইরে রেস্টুরেন্ট খেতে খেতে এরা নিজেরা হ্যাঁ হয়ে যাক গেছে। আমি একটু ও হ্যাঁ, দিয়ে দেয়। তুমি খেয়ে ফেলছো রান্না কাবাব? ও, এই জন্য তুমি না খুঁজে পাইনি। না আমি খাইনি। ওটা কোথায়? ওটা রাখা যেহেতু গন্ডগোল করতেছে, ওকে আমি একটু
দেখতে পাচ্ছ এগুলো তো সচরাচর, এটা তো যতটুকু আমরা খাই তার 4 গুণ এখানে আছে। এর 4 রানু গুণ আপা আছে তোমাকে কমপ্লিট। 1 মাসের খানা একবারে দিয়ে দিচ্ছে। ভিতরে রিভিউটা আমি আপনাদেরকে দেখাই। এটা হলো শিক কাবাব, আমার রানু আপার ভালোবাসার হাতে এটা মেক করা। ঘ্রাণাওয়ালা লেবু। আর এটা হলো বাংলাদেশে দেখি, হ্যাঁ ওই লেবুটাই, ঘানার লেবু। আর এটা হলো মুরগির রোস্ট, আর এটা হলো রুই মাছ, এটা হলো চিংড়ি মাছ, সাথে আছে কয়েকটা কাঁচামরিচ, বাস এই আর কি। আছে পিলাও রাইস। তো এখন একটু কামড় দিয়ে খেয়ে বলি টেস্ট কেমন হয়েছে। এই যে শিক কাবাব যেটা করছে সেটা একেবারে হোটেলের মতো, হোটেলে যেভাবে এরকম খান না, টেস্টটা অনেকটা ওই রকম। আচ্ছা রুই মাছটা একটু খাই, বেশ ভালো হয়েছে নিঃসন্দেহে। আর এটা এটা ফার্মের চিকেন। তো খাচ্ছি সবকিছু, এর আগে তো তুমি সবকিছু দেখালা, এখন তো ওই যে তোমাদের কাবাব খাচ্ছি, ট্যাংরা মাছ খাচ্ছি। খাবার খুবই ভালো ছিল। হ্যাঁ আমার মেয়েরা তো বলছে অনেক রেটিং দিয়ে দিছে, রেটিং না, এর একেবারে দিয়ে রেটিং দিছে, দিয়ে হ্যাঁ। রেটিং এর পর দিয়ে ফাটে ফেলছে। তারা তো অনেক দিন যাবত একেবারে বাইরে ঘুরতে টায়ার রেস্টুরেন্ট, ইন্ডিয়ান রেস্টুরেন্টে খাওয়া, ম্যাকডোনাল্ডস খাওয়া, ইন্ডিয়ান রেস্টুরেন্ট, ম্যাকডোনাল্ডস ঘরের খাবার কি এখন মানে একটু ফিল করতে পারতেছে ঘরের বুঝু খাবার। করা, বুঝু করা, এবার বুঝু। কাটা আছে, কাটা বেছে বেছে খেতে হবে। আচ্ছা তো তুমি মাছ দেখেছো, শিক কাবাব দেখেছো, আর কি তোমার রোস্ট কোথায়? রোস্ট ওখান থেকে নাও। আসলে কি রোস্টে বসে বসে খাইছি। আচ্ছা এখানে খাওয়া শেষ অলমোস্ট। আচ্ছা এখানে আরেকটু আছে, এই যে দেখাচ্ছি। আচ্ছা নাকি, হ্যাঁ আর করলা ভাজি তো করলা ভাজি খেলাম। খাবো আমার আর তো তো এটা তো আমরা এক্সপেক্টই করিনি রুমে এসে কোনো বাঙালি ফ্যামিলিতে না, বসে হ্যাঁ, এইভাবে আসলে পারিবারিক পরিবেশে। রানু আপা কিন্তু আমার কোনো ব্লাড রিলেটেড না, কোনো আত্মীয় না, এই যে অ্যাজ এ ফ্রেন্ড, ফেসবুক ফ্রেন্ড সেই হিসেবে মানে পরিচিত। আপার সাথে মানুষের বাড়িতে না আসলে না আরে ভাই চললে সম্পর্ক শুধু ব্লাড দিয়ে থাকলে হবে না, নাকি? সেটাই। যে বাড়িটাতে আমি বসে আছি, 1 বেডরুম 1 কিচেন 1 বাথরুমের যে অ্যাপার্টমেন্ট আর কি, এইটার দাম কত বর্তমানে বাজার? 1,20,000 ইউরো। তো আপনি এটা খুব স্মার্ট বুদ্ধি, আপনার এই বুদ্ধিটা কে দিছে? চার বুদ্ধিছেন, বের করছেন। আচ্ছা তো এইখানে আর কি অবস্থা বলেন? বাংলাদেশি তো কমসে কম কত লাখ হইব বাংলাদেশি? কিন্তু আমার আইডিয়া নাই, শুনে যে 10 লক্ষ 15 লক্ষ আছে, কিন্তু আমি জানি না। কারণ বৈধ অবৈধ মিলিয়ে তো অনেক বাংলাদেশি, অনেক বাংলাদেশি। 1,20,000 ইউরোর চাইতেও বেশি হবে। আর যেখানে বসে এই ভিডিওটা করছি, যে এলাকাতে অ্যালেসান্দ্রিও না, হ্যাঁ আলেসান্দ্রিনা। অ্যালেসান্দ্রিনো, তো যারা ইটালিতে থাকেন তারা বুঝবেন। এখানে আমি তো দেখলাম রাস্তাতে আসার সময় মানে কঠিন অবস্থা, দোকানপাট ব্যবসা বাণিজ্য চারদিকে। প্রতিগুলি আমি তো উবার দিয়ে আসছি, তো দোকানপাট মানে এলাকার জৌলস যেটাকে বলে নাকি, এলাকার জৌলস, এলাকার ভিতরে ঢুকলেই বোঝা যায় ওই তো আরেকটা কতটা ইয়ে। তো আপনি এখানে ইলেকট্রিক বিল কত আসে আপনার এই বাড়িতে? আমরা 2 মাস পর পর দেই আর কি। 2 মাস পর পর দেন? এই দেশের সিস্টেম কি 2 মাস পর পর দাও? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। 1 মাস পর পর না? না আমার দোকানে শুধু 1 মাস পর পর, কারণ সবার বিলে 2 মাস। আচ্ছা তো যাই হোক, 2 মাসে কত বিল দেন আপনারা? লাস্ট মাসে কত, লাস্ট বার যে বিল দিচ্ছেন 2 মাসে? 179 ইউরো দিলাম কারেন্ট বিল 2 মাসে? 2 মাসে। অনেক কম। আর গ্যাস বিল আসছে আমার 135। তাই? এইটা